হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের ফার্স্ট সামেটিভের 17 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 112 ও 113। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার। এই কোশ্চেন অনেকবার আলোচনা করা হয়েছে। দেখো সময় কি দিয়েছে 10 বছর, টি ইকুয়াল টু হচ্ছে তাহলে 10, দ্বিগুণ হচ্ছে অর্থাৎ মূলধন দ্বিগুণ হচ্ছে, তাহলে মূলধন আমাদের প্রথমে ধরে নিতে হবে। মূলধন ধরলাম পি, আর লিখে করাচ্ছে না, আগে যেহেতু আলোচনা হয়েছে জাস্ট শর্টে তোমাদের বলে দিচ্ছি। দেখো মূলধন পি যদি ধরি তাহলে দ্বিগুণ হচ্ছে অর্থাৎ এ ইকুয়াল টু হচ্ছে 2p, সুদ প্লাস আসল। এখান থেকে আমরা পেয়ে যাব কি আর এর মান, আর সমান তাহলে কত হবে 2p মাইনাস পি ইজ ইকুয়াল টু হচ্ছে পি। বের করতে হবে সরল সুদের হার, ছোট আর এর মান বের করতে হবে। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি আর ইজ ইকুয়াল টু হয় পি টি আর বাই 100 হয়েছে। আর এর মান পেয়েছি হচ্ছে পি, আসল হচ্ছে পি, সময় হচ্ছে 10 বছর, ইন্টু ছোট আর বাই হচ্ছে 100। এখানে দেখো পি পি কাটছে, 10 10 100, বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে বার্ষিক সরল সুদের হার হচ্ছে 10%। অপশন বি তে দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা হবে। এই কোশ্চেনও আলোচনা করা হয়েছে। এখন দেখো যেহেতু আমরা 17 নম্বর স্কুল করছি, তার আগে ম্যাক্সিমাম কোশ্চেনই দেখবে রিপিট হচ্ছে। এই কোশ্চেনও আলোচনা করা হয়েছে। তাহলে n বছর পর জনসংখ্যা হবে কত, a ইজ ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু 1 প্লাস বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর 2r, তাহলে 2r বাই 100 হোল টু দি পাওয়ার সময় হচ্ছে n সমান পি ইন্টু 1 প্লাস 2 দিয়ে ভাগ কাটছি, তাহলে r বাই 50 হোল টু দি পাওয়ার n। অপশন বি তে দেখো দিয়েছে, এটা ডট নয় এটা n, অপশন বি হচ্ছে তাহলে অ্যান্সার। পরের কোশ্চেন, এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু 16। এক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম যখন নিচে এক্স থাকবে তখন সবসময় মনে রাখবে এক্স এর মান নট ইকুয়াল টু 0। এক্স এর মান ইজ ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে পুরো রাশিটির মান কিন্তু অসংজ্ঞাত হয়ে যাবে। তাহলে নিচে এক্স থাকলে সবসময় মনে রাখবে যে এক্স এর মান 0 হবে না, তাহলে এক্স এক্স কাটবে, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 16। অপশন দেখে নাও, অপশন বি তে দেখো দিয়েছে 16, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন দেওয়া আছে a প্লাস বি ইজ ইকুয়াল টু √5 আর a মাইনাস বি ইজ ইকুয়াল টু √3 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমাদের বের করতে হবে। এই কোশ্চেনও আগে আলোচনা হয়েছে। ম্যাক্সিমাম কোশ্চেন দেখো আজকে রিপিট হয়েছে। তাহলে a প্লাস বি সমান হচ্ছে √5 দেওয়া আছে, আর a মাইনাস বি ইজ ইকুয়াল টু √3 দেওয়া আছে। আমরা জানি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হয় a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা প্রথমে বের করছি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, তারপর 2 দিয়ে ভাগ করলে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেয়ে যাব। মান বসাচ্ছি, তাহলে এখন a প্লাস বি সমান √5, তাহলে √5 এর স্কোয়ার প্লাস √3 এর স্কোয়ার, তাহলে √5 এর যদি স্কোয়ার করি তাহলে পাচ্ছি আমরা 5, আর √3 যদি স্কোয়ার করি তাহলে পাচ্ছি 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 8, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 8/2 সমান হচ্ছে 4। অপশন বি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি হলে কেন্দ্র থেকে যে দূরত্ব বের করতে হবে। অনেকবার আলোচনা করা হয়েছে, শুধু ডেটাগুলো চেঞ্জ থাকে। সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এখানে যদি আমরা এবি ধরি, যে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ওবি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে প্রদত্ত কি আছে ওবি ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ সমান দেখো দিয়েছে 13 সেমি, জের দৈর্ঘ্য এবি সমান হচ্ছে 10 সেমি। ওএম যদি ধরি তাহলে ওএম এবির উপর লম্ব আর সমদ্বিখণ্ডিত করে, ওএম লম্ব, এটা তো আমাদের উপপাদ্য থেকে
এবি আর এম ইজ ইকুয়াল টু এমবি সমান কত হবে? তাহলে দুটো সমান, এবির দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, তাহলে 10/2 সমান হচ্ছে 5 সেমি। এখন আমাদের ওএম এর দৈর্ঘ্য বের করতে আর কোনো সমস্যা নেই, আর ওএম এর দৈর্ঘ্য এখানে বের করতে বলেছে। ও এম বি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। এখানে লম্ব হচ্ছে ওএম, এমবি হচ্ছে ভূমি, আর ওবি হচ্ছে অতিভুজ। ওএম স্কোয়ার ইজ ইকুয়াল টু ওবি স্কোয়ার মাইনাস এমবি স্কোয়ার। ওবি সমান পেয়েছি 13, তাহলে 13 স্কোয়ার মাইনাস এমবি পেলাম কত? 5, তাহলে 5 স্কোয়ার। 13 13 হয় 169 মাইনাস 25 সমান বিয়োগ করলে হচ্ছে 144, এটা হচ্ছে 12 স্কোয়ার। অতএব ওএম সমান 12। অতএব এখানে দেখো 1 নম্বর কোশ্চেন বলেছে এমসিকিউ, অ্যান্সার তাহলে দিয়েছে দেখো অপশন বি। যদি না থাকতো মানে যদি 2 নম্বরে পড়তো তাহলে কিন্তু অবশ্যই অতএব দিয়ে লিখে দিবে যে বৃত্তের কেন্দ্র থেকে যে দূরত্ব হচ্ছে 12 সেমি। এখানে যেহেতু এমসিকিউ তাহলে অ্যান্সার লিখবে অপশন বি। পরের কোশ্চেন, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও বলেছে, এ বি সি এর পরিকেন্দ্র ও, আর দেয়া আছে কোণ ও এ বি ইজ ইকুয়াল টু 50। ও এ বি এই কোণের মান দেওয়া আছে, বের করতে বলেছে সি কোণের মান। দেখো ও হচ্ছে কেন্দ্র, ত্রিভুজ ও এ বি এর কি কি পাচ্ছি দেখো। ও এ প্রথমে কোণ লিখে নাও, এর কোণ ও এ বি সমান হচ্ছে 50 দেওয়া আছে। আর আমরা পাচ্ছি কি ও এ ইজ ইকুয়াল টু হচ্ছে ওবি, তার কারণ বৃত্তের ব্যাসার্ধ। এবার দেখো যেহেতু ও এ ইজ ইকুয়াল টু ওবি, অতএব কোণগুলো সমান হবে। অতএব কোণ বা তোমরা কোণগুলো সমান করেও ডান দিকে লিখে দিতে পারো, যেহেতু ওবি ইজ ইকুয়াল টু এ, ও এ বি ইজ ইকুয়াল টু কোণ ও বি এ হয়েছে। তার মান তাহলে কত হচ্ছে দেখো, একটি কোণের মান পেয়েছি 50, তাহলে অন্যটিও হবে কত? 50, তাহলে এটাও হচ্ছে কত? 50। এখন আমরা পেয়ে যাব কত? কোণ এ ও বি সমান তাহলে কত হবে? 180 ডিগ্রি মাইনাস 50 প্লাস 50 সমান 180 ডিগ্রি মাইনাস 100 সমান হচ্ছে 80 ডিগ্রি। ও কোণের মান পেয়ে গেলাম, এ ও বি কোণের মান পেয়ে গেলাম 80 ডিগ্রি। এখন এ বির মধ্যে যখন একটি বিন্দু যদি পি নি, তাহলে এ পি বি এই চাপে কোণ এ ও বি কেন্দ্রস্থ কোণ, এবং একই চাপে কোণ এ সি বি হচ্ছে বৃত্তস্থ কোণ। আর আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ বৃত্তস্থ কোণ সমান হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অতএব একবার করে দিলাম, তাহলে এ সি বি সমান হাফ অফ এ ও বি। 2 নম্বর কোশ্চেন যদি থাকতো এইভাবে লিখে লিখে করব, আর এই সাইডে লিখে দিবে যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বা উল্টো দিক থেকে লিখতে পারো বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এ ও বি সমান পেয়েছি দেখো 80, তাহলে এ ও বির মান বসাচ্ছে 80 ইজ ইকুয়াল টু কত? 40। সি কোণের মান পেয়ে গেলাম 40, অপশন সি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। এরপর হচ্ছে 2 দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তাহলে আমাদের মূলধন বের করতে হবে, মূলধন। তাহলে লিখবে ধরি মূলধন সমান হচ্ছে পি টাকা। এরপর কি কি দেওয়া আছে দেখো, তারপর প্রদত্ত বার্ষিক সরল সুদের হার আর ইজ ইকুয়াল টু হচ্ছে 5, সময় 1 মাস, তাহলে টি ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাস। তাহলে মাসকে আমাদের বছরে করতে হবে, তাহলে 1/12
এত হচ্ছে বছর। সুদ কত? আর বা আই ইজ ইকুয়াল টু হচ্ছে 1 টাকা। ঠিক আছে, তারপর লিখবে সরল সুদের ক্ষেত্রে আমরা জানি আর ইজ ইকুয়াল টু হয় পি টি আর বাই 100। মানগুলো এখন আমরা বসাচ্ছি। আর সমান 1, পি সমান বের করব টি সমান 1/12 আর এর মান 5 বাই হচ্ছে 100 সমান, তাহলে 5 20 100 আর 12 নিচে, তাহলে পি বাই 240 বা পি ইজ ইকুয়াল টু হচ্ছে 240। 240 এর সঙ্গে 1 গুণ হচ্ছে, এপাশে 1 আছে বাম দিকে, তাহলে গুণ করলে 240 হচ্ছে। 240 কি পি সমান ধরেছি মূলধন, মূলধনের মানে বের করতে বলেছে, অতএব দিয়ে লিখে দিবে পুরো বার্ষিক 5% সরল সুদের হারে 240 টাকার মাসিক সুদ 1 টাকা হবে। এটাই হচ্ছে অ্যানসার, এটা ডিগ্রি নয় অ্যানসার। ঠিক আছে, পরের কোশ্চেন দেওয়া আছে a বাই 2 ইজ ইকুয়াল টু b বাই 3 ইজ ইকুয়াল টু c বাই 4 ইজ ইকুয়াল টু 2a মাইনাস 3b প্লাস 4c বাই p হলে p এর মান কত? দেখো ইজ ইকুয়াল টু আমরা ধরে নেব k, সাইডে লিখবে ধরি, হয়েছে। অতএব আমরা কি পাবো? দেখো সবগুলোর সঙ্গে k সমান, তাহলে a বাই 2 ইজ ইকুয়াল টু k। এখান থেকে আমরা abc-র মান বের করে নেব, একটা করছি, তাহলে ইজ ইকুয়াল টু পাচ্ছি 2k। একই রকম ভাবে b সমান পাবো কত? 3k। c সমান পাবো কত? 4k, হয়েছে। আর হচ্ছে 2a মাইনাস 3b প্লাস 4c বাই p ইজ ইকুয়াল টু k। এখানে আমরা abc-র মানগুলো বসাবো, তাহলে a ইজ ইকুয়াল টু হচ্ছে 2k, b ইজ ইকুয়াল টু হচ্ছে 3k আর c ইজ ইকুয়াল টু হচ্ছে 4k, আর নিচে থাকছে p ইজ ইকুয়াল টু, তাহলে বা 4k মাইনাস 9k প্লাস হচ্ছে 16k বাই p ইজ ইকুয়াল টু হচ্ছে বা। দেখো এই দুটো যদি বিয়োগ করি তাহলে পাচ্ছি কত? -5, আর -5 আর 16 তাহলে হচ্ছে 11। 11k বাই p ইজ ইকুয়াল টু k, তাহলে কে কে এখানে কাটছে, বা p ইজ ইকুয়াল টু হচ্ছে 11। এটাই হচ্ছে आंसर। পরের কোশ্চেন দেখো, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তটি এ বি ও সি বিন্দুগামী, আর দেওয়া আছে কোণ এ বিও সমান 35 ডিগ্রি, এ সিও সমান 45 ডিগ্রি হলে বিওসির মান। তাহলে প্রথমে ছবি আঁকি, নাহলে বুঝতে পারবে না। বলেছে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ওই বৃত্তটি এবিসি 3টে বিন্দু দিয়ে গেছে, তাহলে এ বিন্দু একটি, বি বিন্দু একটি আর সি একটি বিন্দু, 3টি বিন্দু দিয়ে গেছে, হয়েছে। বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এরপর দেখো কি কি দেওয়া আছে, আগে লিখে নি। এ বিও সমান হচ্ছে 35 ডিগ্রি, আর কোণ এসিও সমান হচ্ছে 45 ডিগ্রি। এ বিও হয়েছে। আর এ বিও বলতে এ বিও এই কোণের মান দেওয়া আছে, আর এসিও এই কোণের মান দেওয়া আছে। বের করতে হবে কি বি ও সি এই কোণের মান বের করতে হবে। ঠিক আছে, এখন দেখো আমরা যোগ করছি, এও যুক্ত করলাম আর বেশি যুক্ত করলাম, এই দুটো যোগ করলাম। এখন ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজে দেখো বি কোণের মান দেওয়া আছে, কোণ এ বিও ইজ ইকুয়াল টু দেওয়া আছে 35 ডিগ্রি। অতএব কোণ বি এও সমান হবে 35 ডিগ্রি। তার কারণটা কি, যে দুটোই ব্যাসার্ধ, এক্ষুনি তোমাদের বললাম দুটোই হচ্ছে ব্যাসার্ধ। এ বি এও ইজ ইকুয়াল টু হচ্ছে ওবি, যেহেতু দুটোই ব্যাসার্ধ অতএব কোণ দুটো সমান হয়, এর জন্য কোণ দুটো সমান করলাম। অতএব এখান থেকে আমরা কি পেলাম, যে এ কোণের মানটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে,
দুভাবে করা যায়। একটা হচ্ছে এখান থেকে আমরা ও কোণের মান বের করতে পারি, তারপর 360 থেকে বাদ দিতে পারি, বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ থেকে করতে পারি। আচ্ছা তোমরা একটা একটা করে দেখো। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এ কোণের মান। একই রকম ভাবে এখান থেকেও আমরা পেয়ে যাব কত, এ কোণের মান। ত্রিভুজ এ ও সি এর তাহলে কোণ দেওয়া আছে এ সিও সমান দেওয়া আছে 45 ডিগ্রি। অতএব কোণ ও এ সি ইজ ইকুয়াল টু পাচ্ছি 45 ডিগ্রি। একই যে এও ইজ ইকুয়াল টু হচ্ছে OC। এখন আমরা পেয়ে যাচ্ছি কত, দেখো এই পাশ থেকে এ কোণের মান পেলাম, এই পাশ থেকেও এ কোণের মান পেলাম, তাহলে পুরো এ কোণের মান পেলাম। তাহলে কোণ বিএসি ইজ ইকুয়াল টু কত হচ্ছে 35 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান 5 5 0 4 4 8 80 ডিগ্রি। 80 ডিগ্রি হয়ে গেল। এখন বিসির মধ্যে যে কোনো একটি বিন্দু যদি পি নিই, তাহলে কি পাবো যে বি পিসি এই চাপে কোণ বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং কোণ বিএসি হচ্ছে বৃত্তস্থ কোণ হয়েছে। আর কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কোণ বিএসি ইজ ইকুয়াল টু, ভুল লিখলাম, নাহলে উল্টো দিক থেকে লিখতে হতো, বিওসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোণ বিএসি। কেন্দ্রস্থ কোণ এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ কোণের মান পেয়েছি কত 80, তাহলে 2 ইন্টু 80 সমান হচ্ছে 160 ডিগ্রি হয়েছে। তাহলে অ্যান্সার হচ্ছে 160 ডিগ্রি। আরেকভাবে তোমাদের বললাম যে করা যাবে, সেটা হচ্ছে কি, দেখো এই দুটো কোণের মান আমরা পেলাম, তাহলে এখান থেকে এই কোণের মান আমরা পেয়ে যাব। সাপোজ ধরে নিলাম এখান থেকে বেরোবে এক্স, একই রকম ভাবে এটার মানও পেয়ে যাব কত 45 থেকে 90, তাহলে এটা হচ্ছে 90 হয়ে গেল। এই দুটো যোগ পুরো দেখো পুরো ও কোণের মান যদি আমরা ধরি, তার মান হচ্ছে কত 360 ডিগ্রি। তাহলে 360 থেকে যদি এই দুটো কোণের যোগফল বিয়োগ করে দিই, তাহলে আমরা এই কোণের মান পেয়ে যাবো। বুঝে গেল? এভাবেও করতে পারি, না হলে যেভাবে তোমাদের বললাম সেভাবে তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। পরে কোশ্চেন, যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হল। এ বি সি আর হচ্ছে ডি, এটি একটি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হবে। দেওয়া আছে দেখো কোণ এক্স বিসি ইজ ইকুয়াল টু 82 ডিগ্রি, আর দেওয়া আছে কোণ এ ডিবি ইজ ইকুয়াল টু হচ্ছে 47 ডিগ্রি। তাহলে এই কোণের মান দেওয়া আছে কত 82, আর দেওয়া আছে এডিবি এই কোণের মান দেওয়া আছে কত 47 ডিগ্রি। বের করতে বলেছে কি কোণ বিএসি, এই কোণের মান বের করতে হবে। ঠিক আছে, এটার মান বের করতে হবে। দেখো বিসির মধ্য মাঝখানে একটি বিন্দু পি নিলাম, তাহলে বিপিসি এই চাপে কোণ বিএসি ইজ ইকুয়াল টু, ভালো করে দেখো, বিএসি সমান কোণ হচ্ছে বিডিসি। কেন? দুটোই হচ্ছে একই চাপে বৃত্তস্থ কোণ, আর বৃত্তস্থ কোণগুলো একই চাপে সমান হয়, তাহলে একই বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এখন দেখো যেহেতু এক্স বিসি এই কোণের মান দেওয়া আছে, এই কোণের মান দেখো এই বি কোণের মান এই ডি কোণের মানের সঙ্গে সমান। কেন? তার কারণ হচ্ছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে আমরা পাবো কত বি কোণ প্লাস ডি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এখানে দেখো যে এ এক্স একটি সরলরেখা, তাহলে দুটো কোণ তৈরি হয়েছে, একটা হচ্ছে বি কোণ আর একটা হচ্ছে
দেখো সি বি এক্স কোণ আর হচ্ছে সি বি এ কোণ, এই দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে এই কোণের মান আমরা কত পাবো? 180 ডিগ্রি মাইনাস এই কোণ। আবার দেখো এই যেহেতু বি কোণ আর ডি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই কোণের মানটা আমরা যদি 180 থেকে বাদ দিয়ে দিই তাহলে ডি কোণের মান পেয়ে যাবো। বোঝা গেল? দেখো এক্স ধরে যদি বলে দিই তাহলে এটা হচ্ছে কত, এক্স যদি ধরি, মান না বের করি, তাহলে এটা পাবো কত, 180 ডিগ্রি মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে ডি কোণের মান কত পাবো? 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস এক্স। 180 180 কাটলে এক্স, তাহলে এই ডি কোণ আর বি কোণের মান সমান হচ্ছে। এখান থেকে আমরা পাচ্ছি তাহলে কোণ ডি কোণ বলতে পুরো ডি কোণ এ ডি সি ইজ ইকুয়াল টু হচ্ছে দেওয়া আছে 82 ডিগ্রি। ঠিক আছে, পুরো ডি কোণের মান আমরা পেয়ে গেলাম 82 ডিগ্রি। আর দেওয়া আছে দেখো এডিবি, এই কোণের মান দেওয়া আছে, এই কোণের মান দেওয়া আছে কত, 47 ডিগ্রি। তাহলে বিডির মান আমরা পেয়ে যাব বি ডি সি, এই মান কত হবে, টোটাল মান হচ্ছে 82 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি সমান, বিয়োগ করলে পাচ্ছি 5, এটা হচ্ছে 5 3 35 ডিগ্রি। তাহলে এই কোণের মান 35 হলে এই কোণের মানও 35, অতএব কোণ বিএসি সমান হচ্ছে 35 ডিগ্রি। এটা হচ্ছে आंसर। বোঝা গেল? এইগুলো তোমরা একটু ভালো করে দেখবে, নাহলে কিন্তু সমস্যা আছে। নাহলে তোমাদের কি করতে হতো, 180 থেকে বাদ দিতে হতো, তারপর যা বেরোতো তারপর আবার 180 থেকে বাদ দিতে হতো। তাহলে ডাইরেক্ট আমরা এখান থেকে এখানে লিখতে পারছি। যেহেতু একটি কোণের মান দেওয়া আছে তাহলে অন্যটি ওই যে পুরো মানটি বেরোচ্ছে তার থেকে বিয়োগ করলে আমরা ডি কোণের মান পেয়ে যাচ্ছি। আর এই দুটো বৃত্তস্থ কোণ সমান, একই চাপে বৃত্তস্থ কোণের মান সমান হয়, তোমাদের উপপাদ্য রয়েছে। পরের প্রশ্ন বলেছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে প্রথমে ধরে নিতে হয় কি, বাহু বা ধার সমানই হয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল তখন কত হয়, 6 স্কয়ার হয়ে গেল। এরপর কি করতে হয় যে 50% বৃদ্ধি পেলে, 50% বৃদ্ধি পেলে প্রতিটি ধারের দৈর্ঘ্য হয়, ছিল কত আমাদের, এটা লেখার সময় লিখবে যে প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে প্রতিটি ধারের দৈর্ঘ্য হয়। তাহলে ছিল আমার কত, এ হয়েছে, তার 50% বৃদ্ধি পাচ্ছে, তাহলে এ ইন্টু 50/100 সমান এ প্লাস a/2 সমান হচ্ছে 3a হয়ে গেল। তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। তাহলে এখন সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ 50% বৃদ্ধি পাওয়ার পর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু বাহু স্কয়ার, বাহু সমান কত পেলাম বা ধার সমান কত পেলাম, 3a/2 এর হোল স্কয়ার সমান 6 স্কয়ার ইন্টু 9/4 হয়েছে। দেখো 6 স্কয়ার, 6 স্কয়ার ছিল কি আগের সমগ্র তলের ক্ষেত্রফল, এর জায়গায় বসাচ্ছি তাহলে এস। ঠিক আছে, কোশ্চেন যদি এভাবে থাকতো যে 50% বৃদ্ধি পেলে সমগ্র তলের ক্ষেত্রফল আগের কত গুণ, তাহলে তখন অ্যান্সার হতো 9/4 গুণ। এটা তোমাদের প্রতিবারে আমি বলি, এভাবেও কোশ্চেন দেয় এর জন্য। তাহলে বৃদ্ধি পাচ্ছে কত, তাহলে 9/4 এস হয়েছে, আগে ছিল এস, তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি 5s/4। শতকরা বৃদ্ধি চেয়েছে, তাহলে শতকরা বৃদ্ধি সমান হচ্ছে 5s/4, নিচে থাকছে আগের এস ইন্টু হচ্ছে 100, এস কাটছে, 25 4 হচ্ছে 100, তাহলে 25 125 হচ্ছে आंसर। তাহলে শতকরা সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 125% যখন বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি পাবে বা ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পাবে। বোঝা গেছে? তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নম্বরে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, বাই বাই।